ওই সেম প্রসেস যেটা আমি এখান থেকে এখানে নিয়ে এসেছিলাম। বলটার অ্যানিমেশনটা কোথায় শেষ হচ্ছে এখানে দেখতে হবে ফার্স্ট। এই যে 76-এ এর পুরো মুভমেন্ট, বলের মুভমেন্ট শেষ হচ্ছে। এই যে হালকা কোয়াস থেকে বলটা নর্মাল সেফে আসছে। তো 1 2 3 সেমভাবে 3টা ফ্রেম আমি কিছু করলাম না। 76-এ এর মুভমেন্টটা মানে স্টপ হচ্ছে, এর মুভমেন্ট এখানে এলো হালকা স্ট্রেচ, কোয়াস, দেন নর্মাল সেফ, দেন 1 2 3 হোল্ড, তারপরে 1 2 3 4 5 6 কি দিলাম এখানে, কি হবে বলো? অবশ্যই কোয়াস হবে, কারণ কোয়াসটাই তো অ্যান্টিসিপেশন পোজ না, মানে চেপটে যায় বলটা। তো হালকা কোয়াস হলো, দেন কোয়াস হয়ে যাওয়ার পর তুরন্ত চলে যাবে না, এই কোয়াসটাকে আমি 3 ফ্রেম কুশনে রাখবো। এখানেটা কি দিলাম, দেন এইটাকে 1 2 3, ঠিক আছে? হ্যাঁ 4 ফ্রেম 3 ফ্রেম কোনো অসুবিধা নেই এগুলো, মানে এর টেক্সচারটা অন নেই এই যে, ঠিক আছে? তো মোটামুটি দেখো দেখো এক্ষেত্রে 4 ফ্রেমে দিতে হবে 3 ফ্রেমে দিতে হবে, মানে দেখো অ্যানিমেশন সবসময় প্লে করে দেখবে যেন ফিলটা যেন আসে। সে তুমি যদি 10 ফ্রেমও দিতে পারো কোনো অসুবিধা নেই, মোটামুটি যেন ঠিকঠাক মুভমেন্টটা লাগে, মানে এরকমভাবে লাগে যেন অজীব না লাগে, ভুলভাল মুভমেন্ট যেন লাগে। এই হালকা একটা এই দেখো এখান থেকে যে কুশনটা দিলাম হালকা, এখান থেকে ফার্স্ট হলো, দেন এই শেষটা হালকা হয়ে গেল, মানে ওই যে ওর যে মোশনটাকে না হালকা হালকা করে মোশনটাকে থামিয়ে দিল। এটা হচ্ছে কুশনের মেন ব্যাপার, এটা সবেতেই আছে, অ্যাক্টিংয়ে আছে, অ্যাকশনে আছে, সব জায়গায় এটা ইউজ হবে। দেন ওকে তুলবো, তাহলে তুলবো কোথায়, 88 থেকে 1 2 3 4 5 6 7 8 ফ্রেমে তুলছি আমি, ঠিক আছে? বলটাকে আপাতত 8 সব কন্ট্রোলারকে ধরে একবার 88-এ কী দিয়ে দিবে, দেন তুমি 1 2 3 4 5 6 7 8 8 ফ্রেমে এইখানে যাচ্ছে, বুঝতে পারছো? 88-এর পর 8 ফ্রেমে এইখানে যাচ্ছে, দেন আবার এইখান থেকে এইখানে আসবে, মানে বলটা তোমার হিট হবে এইখান থেকে এইখানে হিট হচ্ছে এই জায়গাটায়, দেন সেমভাবে এইখানে বাউন্স করে আবার এই জায়গাটায় আসবে। তো এইখান থেকে এই স্পেস থেকে এই স্পেসে যাচ্ছে 8 ফ্রেম, আর এইখান থেকে এইখানে আসছে 8 ফ্রেম। তাহলে আমি একেবারে কি করব, আমি একেবারে বলটাকে এইখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ফ্রেমে কী দিলাম, ঠিক আছে? একবারে বলটাকে আমি এইখানে নিয়ে চলে এলাম এই জায়গাটায়। এরপর কি করব দেখো, ঠিক আছে? এটাকে আমি বলটাকে নর্মাল শেপ দিয়ে দিই, কোয়াশে পড়ে আছে, ঠিক আছে? এরপর ঠিক এর মিডিলে, মানে ধরো এই জায়গাটা করে বলটাকে আমি এখানে টাচ করিয়ে দেবো। অবশ্যই মোশন টেলটা নিয়ে নেবে, তাহলে এর শেপটা তুমি বুঝতে পারবে, মানে কোন দিকে আসছে। এটা অন করতে হবে, ভিজুয়ালাইজ মোশন টেল, এই যে এখানে টাচ হবে, একটু একে ঘুরিয়ে দাও এরকম, এইভাবে টাচ হবে। এখানে বলটাকে শেপটা হালকা কোয়াশ হয়ে রয়েছে, এটাকে নর্মাল করো, আমাদের বুঝতে পারবে না, দেখো তার চোখ ঢুকে গেল। এখানে এখানে টাচ হলো, দেন এখানে চলে এলো, পুরো দেখো একটা স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে ঠিক করব, যখন এই যে এখান থেকে উঠে যাচ্ছে তখন বলটা স্ট্রেচ হয়ে যাবে। আমি এখন স্ট্রেচ এখন দেবো না, এখন জাস্ট বলটাকে দাঁড়াও, এইটা ধরে জিরো হয়ে গেছিলো, আপাতত বলটাকে নর্মাল শেপে রাখছি। দেন 88 থেকে 96 ওখানে গেছে, ঠিক আছে? তাহলে আমি 92 ঠিক মিডিলে কি করব, অবশ্যই একটা কি দিয়ে বলটাকে, এরকম স্ট্রেট লাইন তো যাবে না, আর এরকমও যাবে না, গেলে বলটা এইরকমই যাবে, ঠিক আছে?
আর এইখানে যখন হিট করলো, এইখানে তোমরা না একটা ফ্রেম হোল্ড দিতে পারো, ঠিক আছে? হোল্ডটা কেন দিবে না, বলটা লাগলো, হালকা চিপকালো, দেন সরে চলে এলো। একটা ফ্রেম হোল্ড মানে কি, এই যে 96-এর কিটাকে কপি করে এইখানে পেস্ট করো। এইটা আমি দিই না, তোমাদের ক্লাসে এটা দিয়ে যাচ্ছি, অন্য ক্লাসে আমি দিইনি। এটা একটা আলাদাই ফিল আছে এটাই। 96 আর 97 দেখো সেম। তুমি চাইলে এইখানটা এক ফ্রেম, যেহেতু আমি একটা কি এখান থেকে হোল্ড করে দিলাম, তো সেই জন্য এখানে একটা কি করব, দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে যে আমার যে কিগুলো গ্যাপগুলো তাহলে সমান হয়ে গেল। দেন আমি এখানটা কি করব, উপরের দিকে তুলে দেবো, ঠিক আছে? দেখো স্ট্রাকচার রেডি, ট্রান্সলেশনের স্ট্রাকচার রেডি, কিন্তু কোয়াশন স্টেজ না দিলে এই বলের ফিল আসবে না। এবারে কোয়াশন স্টেজ দিচ্ছি। জাস্ট দেখো কি এইখান থেকে এইখানে তুলেছি, মিডিলে দিয়েছি, এখানে এক ফ্রেম হোল্ড দিয়েছি, দেন এখান থেকে এখানে কি, জাস্ট কি দিয়ে জিনিসটাকে লক করতে হবে। এইগুলো যত প্র্যাকটিস করবে, যত হাত সেট হবে, ঠিক আছে, তত তোমাদের অ্যানিমেশনে ইজি হবে জিনিসটা। অ্যানিমেশনে ফ্লো আনতে একটু টাইম লাগে, কিন্তু কারো চলেও আসে প্রথম থেকে। এখানটা বলটা একটু স্ট্রেচ করে দিই। দেখো আমি এই কন্ট্রোলটা ধরে কিন্তু স্ট্রেচ করছি না, আমি করছি এই কন্ট্রোলটা ধরে। তোমরা যে কোনো কন্ট্রোল ধরে করতে পারো। হালকা স্ট্রেচ, এই জায়গাটায় বলটা নর্মাল করে দাও, নর্মাল। এইটাও আশা করি 0 আছে, ঠিক আছে। দুটো কন্ট্রোলারকে ধরে আবার স্পেস করে দাও। এইখানে হিট হচ্ছে, ঠিক হিট হওয়ার আগেটাই এইখানটা না একটু আগে হালকা স্ট্রেচ করো। নয়তো এইখানে কাজ করো, এখানে নর্মাল করার দরকার নেই বলটাকে, এবার করে দেখো কীরকম আসছে। এই জায়গাটাই হালকা নর্মাল করে দাও। এইটা 68 আছে তো, এটাকে 0.2 করে দিচ্ছি। মানে একদম পুরো গোল শেপে যায়নি, হালকা একটা শেপ রেখেছি। এরপরে গ্রাউন্ড এই হিট হওয়ার ঠিক আগেরটাই, মানে এইখানটা একটু হালকা আরও বেশি স্ট্রেচ করো। এটাকে এরকমভাবে স্ট্রেচ করে না, এটাকে এরকমভাবে টেনে নিও যেন এই লাইন বরাবর বলটা যায়, ঠিক আছে? লাইন অফ অ্যাকশনটা তাহলে ঠিক থাকবে। এইখানে এটা হিট হওয়ার আগেরটাই আর একটু স্ট্রেচ করো, লাগলো, এখানে হোল্ড করেছে, এই জায়গাটা একটু কোয়াশটা বাড়িয়ে দাও। দেন ঠিক যখন ছেড়ে চলে এলো না, এই জায়গায় যেন অবশ্যই এই কিটাকে তোমরা 0 করবে মনে করে। আমি এই সাইডের স্টেজটা এই কন্ট্রোলারটা ধরে দেব, এই কন্ট্রোলারটা ধরে দেওয়ার আগে যেন এই কন্ট্রোলারটা যেন 0 থাকে, ঠিক আছে? এইটা কিন্তু মনে করে করবে। এইটা ধরেও স্টেজ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা ধরে স্টেজটা দিলে বলের ফিলটা আর একটু ভালো আসবে। তাহলে আমার কোথায় লাগছে, এখানে লাগলো, দেন এইখান থেকে স্টেচ হওয়া শুরু করবে। এই জায়গাটা দেখো গ্যাপ খুবই কম আছে, ওই জন্য আমি একটু স্টেচ দেবো। একদম বেশি স্টেজ দিয়ে পেনিট্রেশন করে দেবো না বলটাকে, হালকা স্টেচ দেবো। দেন এই জায়গাটায় আরেকটু স্টেজটা দেবো, একটু এরকম নামিয়ে দেবো। দেন এই জায়গাটায় একটা কি দিয়ে, অথবা এই জায়গাটা একটা কি দিয়ে বলটাকে গোল শেপে নিয়ে চলে আসবো। দেন ঠিক পড়ার আগেরটাই এইটা ধরে পার্সেন্টেজটা দেবো, যেন পড়ছে, যে পড়ছে 105-এ, তাহলে 104-এ বলটাকে স্ট্রেচ একটু এই সাইডে রাখবো। পড়লো, পড়ার পর হালকা কোয়াশ হবে, দেন বলটা 1 2 নর্মাল শেপে চলে আসবে। ব্যাস, হালকা এখানে পেনিট্রেশন হচ্ছে, হালকা, খুবই হালকা হচ্ছে। দেখছি এখানে কি আছে নাকি কি নেই, তো এটাকে একটু হালকা উপর দিকে করে দেবো। ব্যাস, এরপরে আরেকটা জিনিস করতে হবে, যেহেতু এই জায়গাটায় হিট হচ্ছে, হিটের ইম্প্যাক্ট আনার জন্যে এটা কোন অ্যাক্সিস,
দাঁড়াও, এখানে সব অ্যাক্সিস ইউজ হচ্ছে, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। বলো, ভয়েস কল করো। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ কি হয়েছে বলো। আচ্ছা হয়ে গেছে, আমি তো ক্লাসে আছি এখন। হ্যালো হ্যালো, হ্যাঁ ক্লাসে আছি আমি এখন। ক্লাসে আছি। হয়ে গেছে? ও ঠিক আছে, তাহলে ঠিকঠাক হয়েছে তো নাকি? অসুবিধা কিছু নাই তো নাকি? হ্যাঁ আমি বলছি অসুবিধা কিছু নাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ক্লাসের পরে একবার ভিডিও কল করছি। হ্যাঁ ঠিক আছে। এইখানটা তাহলে একটা অ্যাক্সিস দেখে নাও, এটা এটা দেখো প্রতিটা অ্যাক্সিস নিচ্ছে একসাথে কি। তো এটা তুমি একবার অবজেক্ট মোডে ওয়ার্ল্ডে করে দেখো, তো ওয়ার্ল্ডে করলে বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কোন অ্যাক্সিস। ঠিক আছে, ট্রান্সলেস এক্সে যাচ্ছে, তো এটা গ্রাফে চলে যাবে, এক্সে চলে যাবে। এই যে এই জায়গায় হিটটা লেগেছে, দেখো এখানে একটা ফ্রেম হোল্ড দিয়েছি বলে এই জায়গায় কিটা হচ্ছে এইরকম। ঠিক আছে, তো এটাই কিছু না, জাস্ট ধরে লিনিয়ার করে দাও। ঠিক আছে, তাহলে এই যে হিটের ইম্প্যাক্টটা চলে এলো। ঠিক আছে, এরপর চাইলে একটু এই জায়গাটা যে হালকা স্ট্রেট লাইন আছে এটাকে হালকা তুমি রিফাইন করতে পারো, মানে হালকা উপর দিকে তুলতে পারো যেন কার্ভ লাইনটাই ক্রিয়েট হয়। এই জায়গাটা হালকা এই সাইডে নিতে পারো, হালকা উপর দিকে, বেশি না, হালকা হালকা উপর দিকে। ঠিক আছে, এরপর কি করবে, একে তুমি গড়িয়ে নিয়ে আসতে পারো এখানে, অথবা এইটাকে আনাতে এক কাজ করো, সব থেকে বেস্ট হবে এটাকে একটু কাছে নিয়ে চলে যাও আর এটাকে একটু বড় করো, দেন এটা এখানে হিট করবে। ঠিক আছে, হিটটাও সেম প্রসেসেই করবে। মোশন টুলটা আমি বন্ধ করি। এই জায়গাটা ক্লিয়ার, ট্রাই করো একবার। ঠিক আছে, দেখো কেমন কি আসে। এরপরে সেম প্রসেসে 109 অ্যানিমেশন মুভমেন্টটা শেষ হয়েছে সেমভাবে 1 2 3 ফ্রেম এ কী দিলাম, হোল্ড দিলাম, দেন ও একটা অ্যান্টিসিপেশন নিয়ে খেয়ে হিট করবে। 1 2 3 4 5 6 ফ্রেম পর একটা অ্যান্টিসিপেশন দাও। একে তুমি একটু এরকম দিতে পারো, অথবা হ্যাঁ ঠিক আছে এরকমই দাও।
আগের ফ্রেমে কি দাও 1 2 3 3 ফ্রেম কুশন দেন এবারে এই কন্ট্রোলটা ধরে মুভমেন্ট করবো কোয়াসেন স্টিচের কাজ আমি করে নিয়েছি 120 121 পর্যন্ত এসছে। এবারে 121-এর পর থেকে এ উঠবে 1 2 3 4 5 6 6 ফ্রেমে এখানে হিট করো। হয়তো এক কাজ করো 6 ফ্রেমে এখানে হিট করবে, দেন ও পুরো ঘুরে চলে আসবে বাপস। তো আবার 1 2 3 4 5 6 6 ফ্রেমে দাও, ঠিক আছে। দেন তুমি 1 2 3 4 5 6 6 ফ্রেমে এখানে নিয়ে চলে যাও। এটাকে একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। কোয়াসেন স্টেজের কন্ট্রোলারটাকে নর্মাল করো। এটাকে ছেড়ে করতে হবে। এই যে এরকম হিটটা করবে। এখানে যে হিট করেছে সেমভাবে কোন অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসটা এই যে এটা হিট করেছে এই জায়গাটা করো লিনিয়ার। আর এখানে কোয়াসেন স্টেজটা দিতে হবে, যেহেতু উপর দিকে উঠে যাচ্ছে। তো 121-এর পর থেকে উঠছে এই জায়গাটায়, এই জায়গাটায় বলটাকে স্ট্রেচ করো। দেখো আমি তো এই কন্ট্রোলটা ধরে স্টেচ দিলাম, আগে কিন্তু কোনো কি নেই, আগে দেখো কোনো কি না, তাহলে প্রবলেমটা কি ক্রিয়েট হবে, এইখান থেকে দেখো স্টেজটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে স্টেজটা কোনখান থেকে দিতে হবে, স্টেজটা দিতে হবে 121-এর পর থেকে। দেখো 121-এর পর থেকে তো উঠছে না উপর দিকে, তাহলে এই কন্ট্রোলারটা ধরো 121-এ একটা কি দাও, দেন এটাকে কি করতে হবে 0 করো। দেন দেখো এটা ঠিক আছে, এই লাগলো। এটা স্টেচই রাখো, নর্মাল করার দরকার নেই, জাস্ট লাগবে এখানটায় ক্রস করে দাও। দেন আবার এই জায়গাটায় এই কন্ট্রোলটা ধরে এটা কি দাও, গ্রাউন্ডে পড়ছে কোথায়, এইখানে গ্রাউন্ডে পড়ছে 133-এ, বলটাকে নর্মাল করে দাও। এই জায়গাটায় স্টেজ দাও। গ্রাউন্ডে এলো 1 2 1 2, এখানটা হালকা কোয়াস দিয়ে দাও। এইখানে যখন এই যে অ্যান্টিসিপেশনটা নিচ্ছে কোয়াস হয়ে, এই জায়গায় বলটাতে একটু সেক দিতে পারো। বল সেক মনে হচ্ছে যে এই যে এইরকম একটা সেক হবে, ঠিক আছে। এতে পাওয়ার যে জেনারেটটা ভালো বোঝা যায়। তো 117 পর্যন্ত বলটা কোয়াস হলো, ঠিক আছে। তো এইখান থেকে আমি সেকটা স্টার্ট করব। কি দেবো, প্রতিটা ফ্রেমে ফ্রেমে কী দিয়ে দেবো, এই কোয়াসেন স্টিচের কন্ট্রোলারটা ধরে এইটা ধরে। দেন এই জায়গাটায় হালকা একটু ওই সাইডে ঠেলে দেবো, দেন এই সাইডটা একটু হালকা এই সাইডে নিয়ে আসবো, এই জায়গাটা একটু ওই সাইডে ঠেলে দেবো। এটা কিন্তু কপি পেস্ট করবে না, ঠিক আছে, ম্যানুয়ালি করবে।
কপি পেস্ট কেন করবে না? কারণ এই হালকা হালকা করে ওয়াইতেও নিচ্ছে ভ্যালুটা, না হালকা হালকাও কোয়াসটাও নিচ্ছে। তুমি যদি কপি পেস্ট করে দাও তখন প্রবলেমটা কি হবে, তো ওয়াই যে হালকা হালকা যাচ্ছে ব্যাপারটা, না হালকা হালকা করে যে কুশনটা নিচ্ছে ওটা নিবে না। তো এগুলো সবসময় ম্যানুয়ালি। এই যে এখানে হিট করলো, এটাকে হালকা নাড়িয়ে দাও এটাকে, ঠিক আছে। এই যে হিটটা যেই করলো এখানে একটা কী দাও হিট করার আগেটাই, অথবা যেখানে হিট করলো এখানে কীটা দাও, 1 2 3, 1 2 3, হালকা এখানে এরকম নাড়িয়ে দাও, একটু স্লো না হয়ে গেছে, একে 2 ফ্রেমে দাও, 1 2 1 2। না না এগুলো এরকম জাস্ট অবজেক্ট ধরে করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আরেকটা প্রসেসে আরেকটু নাড়িয়ে দিতে পারো, যেটা হচ্ছে একটু এই দিয়ে গেল, দেন যখন এখানে দাঁড়িয়ে যাচ্ছে না আরেকটা 2 ফ্রেম পর কি দিয়ে দাও, এইটাকে একটু এই সাইডে দিয়ে দাও। জিনিসটা কীরকম হলো, এই যে আর একবার হিট করবে, দেন ওটা ফেলে দেবে। সেমভাবে তুমি এই অ্যানিমেশনটা, এই যে এই অ্যানিমেশনে তুমি এখানে কপি পেস্ট করতে পারো। কীভাবে করবে, এই জাস্ট পুরো ধরলে কপি, কিছুটা ছেড়ে 1 2 এখানে হোল্ড নেবে, দেন তুমি পেস্ট করে দিতে পারো। তাহলে এই দেখো অ্যানিমেশনটা রিপিট হয়ে গেল, বুঝতে পারছো? আমি আবার কন্ট্রোল জেড করছি, এইখান থেকে 112 থেকে এই হিটটা হয়েছে, এটাকে জাস্ট ধরলাম পুরোটা, কপি করলাম, পেস্ট করবো কোথায়, 137 থেকে না 140 থেকে পেস্ট করবো, জাস্ট পেস্ট, তবে 140 থেকে অ্যানিমেশনটা চলে এলো। কিন্তু এটাকে একটু ফাস্ট করে দাও, দুটোর স্পিড যেন সেম না থাকে, এটা যে স্পিডে হচ্ছে এটা একটু ফাস্ট করে দাও। তাহলে এটা ফাস্ট করতে গেলে কী করতে হবে, জাস্ট পুরোটা ধরো, ঠিক আছে, এই যে সাইডের এটা ধরে, ঠিক আছে, দাঁড়াও এই পুরোটা ধরো, এইটা ধরে একশো 40 থেকে একটু করতে হবে, এই এতে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যায়, একটু মানে উড়ে যায় আর ক্লিকটা নেয় না। এই নাম্বারটাই ক্লিক করলে 4 ফ্রেম, আমি এটাকে হ্যাঁ অবশ্যই স্ন্যাপ করবে শেষে,
জাস্ট 4 ফ্রেম আমি এটাকে চেপে দিলাম। এরপর এটাকে ফেলে দাও। উফ, এইখানে হিট করলো 1 2 3 4, 4 ফ্রেমে ফেলে দাও। ফেলার পর একটু ড্রপ দাও, এটা ফেলে সঙ্গে সঙ্গে চিপকে যাবে না, একটু হালকা একটু ড্রপ খাবে। আবার 1 2 1 2 কপি, এই কিটাকে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। না এটা নিচ্ছে না, হ্যাঁ মাঝে মাঝে নিয়ে নেই, দাঁড়াও, এই এখন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই পুরো হিট করে ফেলে দিল। এখানে হিট করলো, হিট করার পরের ফ্রেম এইখানেও না বলটাকে তোমরা কাজ করতে পারো। এখানে একটা ছোট্ট ট্রিক্স, এই হিট করলে তারপর এইখানে লেগে তো বলটা বাপস চলে আসছে না পিছন দিকে, তো এই জায়গাটায় বলটা পিছন দিকে আসছে না, এখানে আর একটু তুমি এই সাইডে হালকা ঠেলে দিতে পারো, আর একটু তুলে দিতে পারো, তাহলে এতে যে ইম্প্যাক্টটা একটু ভালো আসে। দেখতে পাচ্ছ এইটার ইম্প্যাক্টটা দেখো, এইটার ইম্প্যাক্টটা দেখো, বুঝতে পারছো? এটা দেখো জাস্ট টাচ করে বেরিয়ে চলে এলো, আর এইটা দেখো পুরো জোরসে মারলো মনে হচ্ছে, হ্যাঁ না? এটা কেন মনে হচ্ছে বলতে, এই যে এখানে কিটা দিলাম। কোনটা কাঁপছে? দেওয়ালটা? আচ্ছা এইটা দিলাম তো, তুমি তো ঘুমাচ্ছিলে তখন। হ্যাঁ ওইটা হচ্ছে আমি এই জায়গাটা হালকা সেক দিলাম, ওটা পাওয়ার জেনারেট করছে বলটা। এই জায়গাটা এই দেখো, এইটা ধরে এটা দেখো প্রতিটা কিতে একটা, এবার এইদিকে সরালাম, একবার এইদিকে টানলাম, একবার এইদিকে টানলাম। কয় পেস্ট আমি এটা কয় পেস্ট করতে বারণ করেছিলাম, কেন বারণ করেছিলাম বলো তো? এখানে দেখো এটা কুশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তুমি ওয়াই অ্যাক্সিসটা যদি দেখো, ওয়াই অ্যাক্সিসটা দেখো আস্তে 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 দেখো কী হচ্ছে, দেখো এইখান থেকে ও দ্রুত নেমেছে, দেন এইখান থেকে হালকা ফ্ল্যাট হয়ে নেমেছে ওয়াই অ্যাক্সিসটা। তো তুমি যদি এটা দিয়ে জাস্ট কয় পেস্ট করে দিতে, এই ওয়াই অ্যাক্সিসটা যে ফ্ল্যাট হয়ে নেমেছে এটা নিত না, বলটা তো আস্তে আস্তে চাপছে, মানে চেপেছে দেন আস্তে আস্তে চাপছে। আমি শুধু জাস্ট এইটাই কিছু করছি না, আমি জাস্ট শুধু এই সাইড থেকে একটু বলটাকে নাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা না এতে কিছু করো না, আমরা ম্যানুয়ালি করছি অ্যানিমেশন, ম্যানুয়ালিতে কি বেশি ডিলিট করার দরকার নেই। এখন গ্রাফ তোমরা রিফাইন করতে চেও না, ঠিক আছে? তাহলে এইটা হলো আজকে, ঠিক আছে? দেন এরপরে এইখান থেকে হালকা কোয়াশ নিয়ে এইখানে উঠবে, দেন এখানে উঠে হালকা তুমি গড়িয়ে 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 গড়িয়ে, কারণ এতটা তো শুধু কোয়াশন স্টেচ করেই গেছে, এবার একটু হালকা বলটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারো, তাহলে কী বলতো জিনিসটা অ্যানিমেশনে ভ্যারিয়েশন আসবে, মানে প্রতিটা অ্যানিমেশন তুমি একটা প্রজেক্টে দেখাতে পারবে, ঠিক আছে? আচ্ছা করে দিচ্ছি বাকিটা, ঠিক আছে?
আমাদের সিলেবাসে কিন্তু বল অ্যানিমেশনে মাত্র 3টা ক্লাস দিয়েছে, বোঝাটা তো খুবই দরকার। পোজ আছে, ঠিক আছে। আমি বলটা আজকে শেষ করে দেবো প্রজেক্ট মানে ক্লাস, নেক্সট পেন্ডুলাম স্টার্ট করব। তো এরপরে তোমরা এবার প্র্যাকটিস করতে থাকো। আর বলটা হচ্ছে টানবো না আর বেশি দিন। ওই জন্য একদম যত প্রজেক্ট আছে সব শেষ করে অ্যানিমেশন লাগলে সব থেকে বেস্ট। মানে অ্যানিমেশনের প্র্যাকটিসটা অনেক বেশি করতে হবে। এখানে বলটা এই জায়গাটাই হালকা কুয়াশ হয়ে স্টেজটা দেখো একটা ফ্রেম হয়ে যাচ্ছে। আমি আরেকটা ফ্রেম দিই, যেহেতু এটাকে আমি সুইং করলাম না, চেপে দিলাম, ওই জন্য এটা একটা ফ্রেমে চলে এসছে, দরকার নেই একটা ফ্রেমে। আরেকটা ফ্রেম দিই, দেন সেমভাবে এখানে মুভমেন্ট শেষ হলো, 1 2 3, 3 ফ্রেম একে হোল্ড দিলাম। এবারে এইখান থেকে আমার অ্যানিমেশন স্টার্ট করবো আমি। এখান থেকে সেমভাবে 1 2 3 4 5 6, একটু এটা ফাস্ট করছি আমি, ঠিক আছে। সেম প্রসেস হবে, ঠিক আছে। 1 2 3 কোশ্চেন দাঁড়াও, যেহেতু বলটা এই সাইডে যাবে, একটু কোয়াশটাকে আমি এইরকম রাখছি, কারণ ও এই সাইডে যাবে, ওই জন্য বলের যে দিক ওইটা আমি একটু এরকমভাবে কোয়াশটা দিলে মানে একটু ভালো আর কি। যেহেতু বলটা এই সাইডে যাবে না, তো ওই জন্য আমি কোয়াশটা একটু এই সাইডে দিয়েছি, মানে বোঝা যাবে বলটার মানে অভিমুখ এই দিকে আছে, ডিরেকশনটা। আর একটু কোয়াশ দিয়ে দিই। এবারে 1 2 3 173-এ কোয়াশন স্টেজ শেষ হয়েছে। 173-এর পর থেকে 1 2 3 4 5 6 7 8 8 ফ্রেম নিচ্ছি। এটা 8 ফ্রেমে এইখানে রাখছি বলটাকে। অবশ্যই কোয়াশন স্টেজটাকে করতে হবে 0। ঠিক আছে, এবার ঠিক মিডিলটাই করে দাও, একটু উপর দিকে এইটা অন করে দাও। বাহ, এটা কি হলো, এতগুলো থেকে চলে গেল। দাঁড়াও, এই দাঁড়া, দেখছো মোশন টেল কতগুলো চলে এসছে। এইটাকে ধরে সেই আসছে। মোশন টেল একটু মায়াতে বড় প্রবলেম করে, ভুলভাল। এগুলো কি না না, মোশন টেলটা এরকমই, এটা এরকমই, ওটা ঠিকঠাকভাবে মায়াতে দেখো এই সাইডে নাই আমার। এটা মায়া ঠিকঠাকভাবে ডেভেলপই করতে পারিনি মোশন টেলটাকে। চলো এতে আমরা কাজটা চালিয়ে নিই।
মায়া ছাড়া হয় ব্লেন্ডারে হয়, 3D Max এ তো হয় না। করে না কেউ। 3D ম্যাক্সে অ্যানিমেশন কেউ করে না। 3D ম্যাক্সটা বেশি ওই ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে বেশি ইউজ হয়, সব থেকে বেশি। আর অ্যানিমেশন সব থেকে ভালো হয় মায়াতে, সব থেকে ভালো হয়, মানে মায়ার ইন্টারফেস অ্যানিমেশনের জন্য বেস্ট। মানে মায়া যতটা ইজি টু ইউজ কোনো সফটওয়্যার নয়। মডেলিংয়ের ক্ষেত্রে বলতে পারছি না, বাট অ্যানিমেশনের ক্ষেত্রে আমি 3D ব্যবহার করেছি। মোশন তো পারে না। ওটা দেখলেই হবে আমার। আপনি রেন্ডারিং না করে ক্যানভাস করে বসাটা বোঝা যাচ্ছে। তারপরে আমার আবার সেই লেখা ছিল আচ্ছা এটাকে না ইনাজ কি কলেজও করছো নাকি ওপেন থেকে না? হ্যাঁ আচ্ছা কলেজে যখন মনে হতো আমার কত দূর দেখো আমাকে খেলা কোথায়? বর্তমানে আমার কালীপুর হচ্ছে কালীপুরে? ওই তোমার নেতাজি। আরামবাগ, হ্যাঁ যেখানে যে পোলটা ভেঙে গেছে? হ্যাঁ আরে না তখন অত কিছু ঠিক কোন ইউনিভার্সিটি? নেতাজি নাকি? হ্যাঁ, ও তুমি নেতাজি করেছো? নেতাজিগুলো আবার বাইরের বড় বড় এতে নেয় না, কোম্পানিগুলো অ্যাসেপ্ট করে না। নেতাজি লয়, ও মানে ওপেনে কোন কলেজটা আছে ইন্দিরা গান্ধী আছে তো আচ্ছা ইন্দিরা গান্ধী। তুমি কিসে ভর্তি হয়েছো? আমি আমি ইংলিশে না কোন ইউনিভার্সিটিতে? ইন্দিরা গান্ধীতেই তো ও দুবারের অ্যাসাইনমেন্ট একবারে জমা করতে হয় পাট পাট করে সিলকে লিখে হাল ব্যথা হয়ে গেল মানে কি আগে দেখা যায় অ্যাসাইনমেন্ট জমা দিতে বলে দিয়ে দেখি গ্রুপে মেসেজ আছে 31 তারিখ লাস্ট ডে 2 সপ্তাহের মধ্যে লিখে শেষ করে দিয়েছি পোলভাঙাটা তারপরে একটা দাগ হয়ে গেল এখানে হুম পোলভাঙাটা দাগ হয়ে গেল আপনি কলেজ বসে অ্যাডমিট এসে পোলভাঙাটার কাছে হুম ঠিক হয়েছে? না বাস করে আরামবাগে নাকি বাস চলা নাকি বন্ধ হয়ে যাবে শুনলাম হ্যাঁ বাস চলে টোটোর জন্য। এখনো পোলটাকে বাগাতে পারলো না। এখনো সেই ত্রিপুর মেলায় করে দিচ্ছে ওই ঢালে নিয়ে এখন ইলেকট্রিক সুপার খালতে প্রতিদিন আর ওদিকেও ভেঙে গেছে বাগানগুলো দিকেও ভেঙে গেছে মানে ভাঙে মানে বাগান দিকেও ছেড়ে গেছে আচ্ছা এইটা কেন নিয়েছে বলো তো? ওই ধাক্কার যে হ্যাঁ, এই যে ধাক্কাটা নিয়েছে। দেন এখান থেকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাও, ঠিক আছে? এখানে গড়িয়ে গড়িয়ে এবার ফেলো, হ্যাঁ গড়িয়ে 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 যাত্রা নিয়ে যাও। আমি যে মায়েরটাতে আমার মায়ের বাড়ির সাথে এই উপরে অপশনগুলো নেই কোন অপশনগুলো? যেটা আমি ওই বড় করছি পলিগনার শোটা না ওই উপরে ওই যে জয়েন্টটা সব আছে। এটা তোমারটা দেখো এরকম করা আছে, হ্যাঁ তুমি তো এইখানটাতে ক্লিক করবে তো। স্ক্রল করে আর তুমি তো এই যে হালকা দেখো অ্যারোটা আছে না, রাইট অ্যারোটা এইখানটায় ক্লিক করলেই বেরিয়ে যাবে। মানে উইন্ডোজে যে ভিউতে খুঁজে আর পানি করতে থাকবে এইখান থেকে অনেক অপশন থাকে, মানে এটাকে সব তুমি অফও করতে পারো, অনও করতে পারো। অনেক সময় থাকে না উইন্ডোজে যদি সার্চ করছি খুঁজে আর পাইনি আমি ইউটিউবে টিউটোরিয়াল নেই এটা শুরু করে এইসব ছোটোখাটো জিনিসের টিউটোরিয়াল থাকবে না, এত ডিভি সত্যি কি রকম আমার হয়তো আমি পুরো ওই ম্যাগনেটের মতো
স্ন্যাপগুলো ভাই স্ন্যাপ আর ওইগুলো তিনটে হোল দাও, বাড়িয়ে দাও, 300 করে দাও। গড়িয়ে গড়িয়ে নিয়ে যাও। 2 দেখো এইখানে অ্যানিমেশনটা শেষ হয়েছে 185, আর এটা 1 2 3 হোল্ড দিলাম পিনচন। এরপরে 188 পর থেকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখানে একটা অ্যান্টিসিপেশন দিয়ে নিয়ে যেতে পারো, মানে হালকা গড়িয়ে পিছন দিয়ে গেল, মানে এই যেরকম পিছন দিয়ে হালকা গড়িয়ে গেল, দেন আগে দিয়ে গড়িয়ে যাবে। রেখে মোটামুটি তুমি 130-এ কি দাও, নিয়ে চলে আসো এখানকে। দিয়ে ঘুরিয়ে দাও। এই জায়গাটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা কোন অ্যাক্সিসে ঠিক করবে? না, ফার্স্টে ঠিক করতে হবে ওয়াই অ্যাক্সিসটা, ঠিক আছে? এই জায়গাটা একটু ওয়াইতে তুলে দিতে হবে, কারণ এটা তো ওয়াই অ্যাক্সিস না। তো এই জায়গাটা যেহেতু এরকম হয়ে যাচ্ছে, অবশ্যই মায়া তো ফ্ল্যাট নিবেই, কারণ আমি এই জায়গাতে একটা কি দিয়ে পুরো এই জায়গায় কি লাগিয়ে দিয়েছি, জাস্ট শুধু ট্রান্সলেশন আর রোটেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার ওয়াইটাকে আমাকে হালকা ঠিক করে নিতে হবে, ওয়াইটা এরকম ফ্ল্যাট যাবে, ঠিক আছে? ঠিক পড়ার আগের মুহূর্তটাই ঠিক এই জায়গাটাই একটু তুলে দেবো, কিছু কথা ওখানে গ্রাফটা জাস্ট খুলে রাখো, আর কিছু নয়, তুলে দাও, আর ঠিক পড়ে যাওয়ার এই জায়গাটাই নামিয়ে দাও। এই জায়গায় যদি প্যান্টেশন হয়ে যায় এই জায়গাটা একটু তুলে দাও। এই জায়গাটায় হালকা ড্রপও দিয়ে দিতে পারো, 1 2 3 1 2 3, এই জায়গাটায় হালকা একটা ড্রপ দিয়ে দাও। এই জায়গাগুলো হালকা কি হবে, লিনিয়ার। গড়িয়েও ফেলে দিতে পারো, নয়তো ওকে এখানে দাঁড় করাতে পারো, ঠিক আছে? ওইখানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দিয়ে একটা কোয়াশে এখানে ফেলতে পারে। তো কোনখানটায়? আচ্ছা তুমি বলতে চাইছো এটাকে এরকম লাফিয়ে নামাতে? আমি লাফিয়ে কেন করলাম না, কারণ অলরেডি এইগুলো লাফিয়ে তুলেছি, তো ওই জন্য এই জায়গাটায় চাইলে একটু গড়িয়ে দিয়ে দাও। গড়িয়ে তুমি এই জায়গাটা দেখো, গড়িয়ে তুমি ফেলে দিতেও পারো, হয়তো এখানটায় তুমি ওকে দাঁড় করে দিতে পারো, দাঁড় করে দিন কোয়াশে এখানে পড়বে। আমার মনে হয় কোয়াশে পড়াটাই বেটার হবে। বাট এই ফার্স্ট এইটা কিন্তু একটু স্লো করতে হবে, এই প্রচুর দেখো ফাস্ট আসছে, তাই তো? ফার্স্টে এসে এখানে দাঁড়াচ্ছে, একটু এখে এই জায়গাটায় স্লো করে দাও। এখানেটা কি দাও, বলে কন্ট্রোলারটা, এটাকে একটু বাড়িয়ে দাও টাইমটাকে, দেখি কতটা স্লো হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই জায়গাটা আরেকটা কি দাও, এই জায়গাটা আরেকটু বাড়িয়ে দাও, 1 2 3, ব্যাস। আর একটু সাইডে নিয়ে আসো, এই যে এক্সেস এই জায়গাটায় নিয়ে আসো, একটু ধারে আসবে। এটা গ্রাফ থেকে করছি আমি, এই ওভারঅলটাকে ধরে একটু
তুমি এই ওভারঅলটাও ধরতে পারো, এইটাও ধরতে পারো, এইটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওভারঅলটা আমি কেন ধরছি, যদি একটু সামনের দিকে টানি তাহলে একটু বলটা ফাস্ট হয়ে যাবে। এই জায়গাটায় আমি একটু ধরে একটু টেনে দিই না এরকম, তাহলে এই যে শেষের যেটা আমি স্লো করেছি না, এটা কি হবে, ফাস্ট হয়ে যাবে। কারণ এইখানে একটা কি আছে 128-এ, আর এইখানে একটা কি আছে, এর ডিস্টেন্সটা কভার করছে এইখান থেকে এতটা, অনেকটা বেশি ফ্রেমে। আমি যদি এখানে ধরে একটু আরেকটু জায়গা মানে আরেকটু বেশি ডিস্টেন্স দিই তখন একটু হালকা ফাস্ট হবে, খুব একটা বেশি ফরক পড়বে না, অসুবিধা কিছু নেই। হালকা হালকা স্লিপ খেলো, কারণ কেন স্লিপ খেলো, আমি জাস্ট ট্রান্সলেশনটা বাড়ালাম, রোটেশনটা বাড়ালাম না, ওই জন্য হালকা স্লিপ খেয়ে গেল। রোটেশনটা বাড়াতে পারি, এই রোটেশনটা হালকা বাড়িয়ে দিই, হয়তো এক কাজ করি, ঠিক আছে ঠিক আছে, ওকে টানছি না, বাদ দাও, এখানেই থাকুক। হালকা এঁকে 1 2 3 4 5 6 একটু পিছনে নিয়ে যাব, খুবই হালকা। দিয়ে লিখে 1 2 3 4 5 6 6 ফ্রেমে হালকা কোয়াশ, কুশন, এখানে কুশনটা শেষ হয়েছে, তাহলে বলে কাউন্টার ধরে এখানে একটা কি দিলাম, দেন আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10 ফ্রেমে এখানে ফেলবো, এখান থেকে এখানে আসবে 10 ফ্রেমে, জাস্ট একে ফেলে দেবো এখানে। এইখানটায় একটু কার্ভটাকে এইরকম করে দেবো, দেখো একটু না আমি এইখানে কার্ভটা একটু ওপর দিকে রাখবো, মানে হালকা ওপরের দিকে রাখবো, কেন রাখবো এই জায়গাটায়, বলটা এইখান থেকে এসে এই জায়গাটা এসে এই শেষের দিকটা যেন ফাস্ট হয়, ওই একটা জিনিস করবো। যেমন হচ্ছে দেখো এখানে পড়ার মোশনগুলো কেমন হয় একটু দেখো, রেফারেন্স দেখো, যে করে পড়ার মোশন যদি দেখো, যদি এইটা দেখো, এই জায়গাটা লাস্টটা পড়ছে দেখো, আচ্ছা মানে এই জায়গায় হালকা এসে দেন সুপ করে পড়ে যাবে এরকম টাইপ পড়ে, ঠিক আছে। এবং এইখান থেকে পড়াটা দেখবে, এই যে এইখান থেকে দেখো ভালো বুঝতে পারবে, এলো দেন হালকা স্পিড দেন সুপ, মানে এরকম টাইপের একটা আমি এখানে টাইমিং দেব, মানে এইখান থেকে এতটা পর্যন্ত বেশি টাইমিং দেবো, এখান থেকে এটা যেন কুপ করে পড়ে যায় একদম। তো ফার্স্টে আমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে, জায়গাটা একটু ধরে ধরে করতে হবে।
এটাকে না সাইডে রাখি। ডিলিট, সাইডে ঢোকাই। এই বলটাকে উপর দিকে করি। আচ্ছা এক সেকেন্ড, এটা এখানে রোটেশন দাও এরকম। রোটেশনটা কেন দিলাম বুঝলি, বল একটু ঘুরে পড়বে, কোয়াশ হয়ে বলটা উপর দিকে একটু এই জায়গাটা তোলো, হালকা কার্ভিস রাখো। এই জায়গাটা হালকা টানো, এইরকম শেপটা তৈরি হবে। এরপরে প্লে করে দেখো, না সেম টাইমিং আসছে, আসছে না, সে একই টাইমে পড়েছে, একটু স্লো হয়ে কিন্তু এখানে এসে হালকা স্লো হয়ে দেন ঘুপ করে পড়বে। তো এরপর তোমাকে একটু টাইমিংটাকে একটু করতে হবে, ম্যানেজ করতে হবে। এখানে কীরকম হবে, জাস্ট এই জায়গাটা একটু বেশি টাইম দাও, হালকা কার্ভটাকে হয়তো এক কাজ করো, এখানে একটু টাইমিংটাকে ঠিক করতে হবে, এই জায়গাটায় হালকা রিফাইন করতে হবে। এই জায়গাটা তোমাদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং আছে জিনিসটা, একটু ধরে ধরে করবে, কেমন যদি পারো তো, নয়তো নেক্সট দিন আরেকবার বলে দেবো।
করতে হচ্ছে এই টাইমিংটা চাই। বুঝতে পারছো টাইমিংটা? এখানটা হালকা ফাস্ট হবে, এই জায়গাটা স্লো হয়ে দেন এটা সাপ করে ধাপ করে পড়ে যাবে। এখন এই টাইমিংটা তোমার না, এটা একটু দেখবে, ট্রাই করা, যদি হয়তো ভালো। এগুলো হচ্ছে টাইমিংগুলোকে, মানে এই কি, এই যা সম্পূর্ণ কি মানে কি ফ্রেমের ব্যাপার। এই জায়গাটা যেমন বেশি দেখো কি দিয়েছি, এই জায়গাটা দেখো একটু বেশি কি আছে, আর এই জায়গাটা দেখো এত থেকে এত দূর ডিস্টেন্স এলো, কত কম কি এলো দেখো 164 থেকে 1 2 3 4, এইখান থেকে এতটা ডিস্টেন্স দেখো চারটা মাত্র ফ্রেমে কভার হয়ে গেল। কিন্তু এইখান থেকে দেখো এতটা এসছে, 1 2 3 4 5 6 7 8টা, মানে এইখান থেকে ডিস্টেন্সটা এসছে 8খানা ফ্রেমে, আর এইখান থেকে এই এত দূর এসছে মাত্র 4খানা ফ্রেমে। ওই জন্যে এই জায়গাটা স্লো, এই জায়গাটা ফাস্ট দেখাচ্ছে। এবার এটা তোমাকে কি ফ্রেম ম্যানেজ করতে হবে, যদি ট্রাই করবে অবশ্যই। এবার কোয়াসেন্সেসটা দিয়ে দিই, দুটো কন্ট্রোলারকে ফার্স্ট ধরে এখান থেকে উঠছে, এই জায়গাটায় স্ট্রেচ দেব, এই জায়গাটায় বলটা হালকা নর্মাল হবে বলটা, এইখান থেকে স্ট্রেচ হয়ে যাবে, বলটা এই জায়গায় নর্মাল থাকবে, এইখান থেকে স্ট্রেচ হওয়া চালু করবে, এই জায়গাটা একটু বেশি স্ট্রেচ হবে, ঠিক আছে? এটাই দিচ্ছি, দাও এই জায়গাটায় বলটা একটু স্ট্রেচ দিই, নর্মাল সেফ এয়ারফোর্স নর্মাল, এই জায়গা থেকে স্ট্রেচ দিতে হবে, এইখানেও স্ট্রেচ হবে, এইটা ধরে স্ট্রেচ দেব, স্ট্রেচ কপি পেস্ট, এখানে একটু বেশি স্ট্রেচ, পুরো রোটেশনটা একটু মডিফাই করব, মানে এই জায়গায় রোটেশনটা একটু হালকা বাড়িয়ে দেবো, এই জায়গাতে আরেকটু বাড়িয়ে দেবো, যেন লাইন বরাবর যেন বলটা থাকে, এখানে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, একটা প্লে বাস্ট মারি, জাস্ট এমনি জাস্ট ক্যামেরা ভিউতে চলে এলে কিছু কোথাও কিছু ক্লিক করতে পারে, জাস্ট এই টাইম স্লাইডের উপর রাইট ক্লিক করলে প্লে বাস্ট বক্সটাই এলে সেটিংটা কিউটি রাখবে, এনকোডিং এটা রাখবে, ঠিক আছে? তুমি যে রেজলিউশনে বার করতে চাও এখান থেকে দিবে, তুমি ক্যামেরা সেটিং থেকেও রেজলিউশন নিতে পারো, জাস্ট প্লে বাস্ট আর কিচ্ছু না। ক্যামেরা সেটিংটা হচ্ছে এইটা ক্যামেরা সেটিং, দেখো এইটা ক্যামেরা সেটিংয়ের যে রেজলিউশন আছে দেখো এইখানে শো করছে, তো কি ক্যামেরাটাই শো করছে 960x540, দেখবে এই দেখো 960x540। এবার তুমি যদি বলো এইচডিতে বার করবো, তুমি এই প্রিসেটটাকে এইচডি করে নিলে এই যে 1920x1080 চলে এলো ফুল এইচডি, জাস্ট ক্লোজ করে নিলে দেখো 1920x1080 চলে এলো। এরপর তুমি প্লে বাস্টের বক্সটায় ক্লিক করলে এটা তুমি কাস্টম রাখতে পারো, তুমি মডিফাই নিজে হাতেও একটা রেজলিউশন সেট করতে পারো। তুমি বলো এই রেজলিউশনটা নেব, তাহলে তুমি ফ্রম রেন্ডার সেটিং করে দিলে এই রেজলিউশনে বেরাবে। এরপর দেখো প্লে বাস্ট করো, দেখো বড় প্লে বাস্ট বেরোচ্ছে। কোনটা? এই যে এইগুলো, এইটা তো জাস্ট এই যে এইগুলো অন করে নেবে, এইগুলো
এটাই বলছো তো নাকি? জাস্ট ফিল্ম গেট বলে এগুলো, গেট বলে, যাতে ক্যামেরার মধ্যে কোন অংশটা আছে বোঝার জন্য, ঠিক আছে? মানে এইটা হচ্ছে আমাদের ক্যামেরার ফ্রেম। হ্যাঁ, সেটা তো ক্যামেরা নিতে গেলে তুমি ক্রিয়েট থেকে ক্যামেরা নিবে, এখান থেকে ক্যামেরা নিলে একটা এরকম ক্যামেরা চলে আসবে। এই যেখানে ক্যামেরাটা যেমন আছে, এই দেখো শো দিয়ে ক্যামেরা থেকে অন করো, এই দেখো ক্যামেরা, এই যে ক্যামেরা, এই ক্যামেরা দেখো, এই দেখো সোজা সোজা আছে। এই ক্যামেরা তুমি চেঞ্জ করলে দেখো তো চেঞ্জ হচ্ছে ক্যামেরা, বুঝতে পারছো? এই ক্যামেরাটা এরকম লাগালে দেন এটাকে তুমি প্যানেল থেকে ক্যামেরা অন করলে, এটা কিন্তু কোনো টপ ভিউ না, কোনো পার্সপেক্টিভ ভিউ না, সাইড ভিউ না, ফ্রন্ট ভিউ না, এটা হচ্ছে ক্যামেরা ভিউটা। মানে ক্যামেরার লেন্সে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এই ভিউটা, ঠিক আছে? তো তুমি এরপরে তুমি এটাকে ক্যামেরা ভিউ দেখো, ক্যামেরা না হলে দেখো এটা নড়ছে। ক্যামেরা ভিউ নিয়ে নিলে দেন তুমি ফিল্ম গেটগুলোকে অন করে নিলে, ঠিক আছে? এগুলো অন করে নিলে দেন তুমি ক্যামেরাটাকে লকও করে কাজ করতে পারো। এই ক্যামেরা নিয়ে নিলে যেই ভিউতে থাকবে ওই ভিউতে প্লে বাস্ট বেরোবে। আমি যদি এই ভিউতে থেকে যদি এই ভিউতে প্লে বাস্ট মেরে দিই, আমারটা এরকম প্লে বাস্ট বেরিয়ে যাবে। এই দেখো, তো এইটা প্লে বাস্ট বেরিয়ে যাচ্ছে। প্লে বাস্টকে বন্ধ করতে গেলে এসকেপ, তো যদি এটা প্লে বাস্ট বেরিয়ে গেল, আমার তো এটা দরকার নেই তো প্লে বাস্ট, আমার তো এটা ক্যামেরা ভিউ, তো এটা আমার রেন্ডার ভিউ। তো আমি এটা প্লে বাস্ট বার করবো। এত ফুল এইচডিতে রেন্ডার প্লে বাস্ট বের করো না, জাস্ট প্লে বাস্টের বেস সেটিং হচ্ছে 900/540, ঠিক আছে? সাইজে ছোটো হবে, পারফেক্ট সাইজ হবে এবং খুব তাড়াতাড়ি বের হবে, ইজিলি তুমি প্লে করে দেখতে পারো। কারণ কুইক টাইম প্লেয়ারটা একটুই হ্যাং করে বেশি। ওটা রিপ্লেস হয়ে গেছে। ছোট একটা সুন্দর বেরোবে এরকম দেখতে পারো। এখান থেকে ফ্রেম নাম্বার আছে কুইক টাইমে, কোথাও যদি প্রবলেম হয় ওইখান থেকে ফ্রেম নাম্বারটা দেখে নিলে এখান থেকে, ধরো এখানে কোথাও বলটা, এখানে কোথাও অ্যানিমেশনটা প্রবলেম আছে, এই জায়গাটায় ফ্রেম নাম্বার দেখে নিলে 196, তুমি এখান থেকে 196 চলে আসো। এই দেখো 196 এই জায়গাটা ঠিক করে নাও। ঠিক আছে, এটা আপাতত থাক নাকি? এবার তোমার শুধু প্র্যাকটিস করতে থাকো।